শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। আজকের অনুষ্ঠানটার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা একটু বুঝবেন আপনারা। কারণ শনি 30 তারিখ শিফট হচ্ছে। শিফটটা কোথায় হচ্ছে? মিনে। এই মিনে শিফট হওয়ার ক্ষেত্রে সিংহ এবং ধনুর ধাইয়া শুরু হবে। যাদের সাড়ে সাথী চলছে তাদের মধ্যে মকরের সাড়ে সাথী চলে যাবে। কুম্ভ, মীন এবং মেষ সাড়ে সাথী চলবে, মেষে শুরু। তা যারা সাড়ে সাথীর আতঙ্কে ভোগেন, আতঙ্কগ্রস্ত হওয়া উচিত নয়, কিন্তু জ্যোতিষকুল টেলিভিশন মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে এই যোগ, সাড়ে সাথী, কালসর্প বিভিন্ন রকম বিষয়টায় ভয় দেখাতে থাকে। এটা একটা কায়দা। এটা একদিন না বুঝবেন, অন্তত আরো 5 মাস পরে বুঝবেন একদিন। কিন্তু জ্যোতিষের কাজটা ভয় দেখানো নয়, জ্যোতিষের কাজটা আপনাকে রিলিফ দেওয়া। যে যোগগুলো থাকে সেই যোগগুলো জন্মকালীন যোগ নিয়ে জন্মায়। তাই জন্মানো যোগগুলোকে প্রথম হচ্ছে প্রতিকারের ব্যবস্থা করা, 2 নম্বর সেই সময়টা কি গাইডলাইন দিয়ে আপনাকে নিয়ে গেলে ওই দুঃসময়টা আপনি পার করবেন। এইটা জ্যোতিষের কাজ। জ্যোতিষের কাজ আপনার সাড়ে সাথী হয়েছে, মাঙ্গলিক হয়েছে বলে যে ভয় দেখানো, এটা পথ নয়। যারা করছেন বা যাদেরকে দেখাচ্ছেন দর্শকদের, তারা বুঝতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন। সেহেতু আজকে যে অনুষ্ঠানটা সেটা হচ্ছে শনি সাড়ে সাথীতে যে দুর্দশাটা তৈরি হয়। এক একজনের দুর্দশা এক এক রকম হয়। কারো আর্থিক চিন্তা, কারো মানসিক চিন্তা, কারো দৈহিক কষ্ট, কারো পারিবারিক শান্তি নাশ, কারো ক্ষেত্রে দাম্পত্য অশান্তি, বিভিন্ন রকমের অশান্তির বিভিন্ন রকমের ভাগ আছে। যাদের দুর্দশাটা চরমে যায়, তারা এই সাড়ে সাথী চলাকালীন কি করবে? প্রথম হচ্ছে যারা দীক্ষিত তারা অবিরাম ইষ্ট মন্ত্র জপ করবার চেষ্টা করতে হবে। এটা একদম গেঁথে নিন। কারণ সাড়ে সাথী মানেই প্রারব্ধ এবং দুঃখ, কারণ শনি দুঃখের কারক। তাহলে ইষ্ট মন্ত্র জপ হচ্ছে প্রথম। দ্বিতীয়, গৃহে পারদ অথবা বানলিঙ্গ শিবের প্রতিষ্ঠা করে নিত্য সেবা করা। যদি পারদ না পারেন তাহলে বানলিঙ্গ, যদি এমনি পঞ্চভক্ত শিব, যেটা পাথরের শিব অনেকের গৃহে থাকে বা দোকানে কিনতে পাওয়া যায়, সেটা প্রতিষ্ঠা করতে হয়। সেই সেবাটা প্রতিদিন, এবং তার সঙ্গে শিব মন্ত্র জপ বা শিব স্তোত্র পাঠ। যাদের সময় আছে, বাস্তবমুখী অনুষ্ঠান আমি করবার চেষ্টা করি। সময়ের অভাব যদি থাকে তাহলে তারা পারবেন না। সময়ের অভাব যদি না থাকে, দক্ষিণাকালী, বজরংবলী এবং শনি, এই 3টের মধ্যে যে কোনো একটি যন্ত্র প্রতিষ্ঠা করে নিত্য সেবা করবার চেষ্টা করি। শনি যন্ত্রম, দক্ষিণাকালীর যন্ত্রম এবং বজরংবলীর যন্ত্র, 3টি প্রাণ প্রতিষ্ঠা করিয়ে ব্যবস্থা করতে হয়। করে আপনি স্থাপন করে নিজের পুজো নিজে করবেন। কোনো ভাড়াটেকে দিয়ে পুজো করতে নেই। আপনারা যেটা বাইরে থেকে পুরোহিত এনে করেন, তাতে ভালো কল্যাণ হতে পারে না। কারণ আপনি যে অন্তর দিয়ে ডাকবেন সেটা উনি ডাকবেন না, এটা হয় না কখনো। সেই জন্য গুরুর পুজো শিষ্যের করতে হয়, ইষ্ট পুজো নিজের করতে হয়, এটা জেনে রাখুন। এবার বিশেষ বড় কর্ম যেটা আপনি শেখেননি, আপনার অধিকার নেই, সেটার ক্ষেত্রে আপনি কাউকে আনতে পারেন। শিবলিঙ্গের নিত্য সেবা সাড়ে সাথী চলাকালীন করতে হয় উচিত। তাহলে সাড়ে সাথীর প্রকোপ কমবে। পুরোটা কিন্তু কমবে না, এটা ভালো করে জেনে রাখুন। কিছুটা কমবে। দক্ষিণাবর্ত শঙ্খ
ভেরি ইম্পর্টেন্ট। দক্ষিণাবর্ত শঙ্খ প্রতিষ্ঠা করবেন এবং সেই দক্ষিণাবর্ত শঙ্খের মধ্যে যে জল থাকে সেই জল সন্ধ্যাবেলা, দিনের বেলা নিত্য পুজো হয়, সন্ধ্যাবেলা প্রত্যেকটা ঘরে একটু একটু করে ছিটিয়ে দেবেন। কারণ 7.5 চলাকালীন বেশিরভাগ ক্ষেত্রে বাস্তুতে গৃহ অশান্তি তৈরি হয়, ঘরের মধ্যে অশান্তি থাকে, স্বামী স্ত্রী, সন্তানের সঙ্গে বাবা মা, ভাই বোন, জ্যাঠতো খুড়তো রিলেশনশিপ, যদি একান্নবর্তী পরিবার হয় সেই সব ক্ষেত্রে একটা অশান্তি হয়। দক্ষিণাবর্ত শঙ্খের জল সন্ধ্যাবেলা যদি প্রত্যেক ঘরে ছিটিয়ে দেন তাহলে অশান্তি বলে কিছু থাকবে না। ওম হ্যালো হ্যালো নমস্কার। ডেট অফ বার্থ, টাইম? 9/2/2003। দাঁড়ান, 2003, 9/2/2003। টাইম? টাইম সকাল 7:35। কোথায়? ওটা হলো জাগরি হসপিটাল, হরিঙ্গারের কাছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? শরীর স্বাস্থ্য কেমন যাবে? প্রথম হচ্ছে শনির 7.5 শুরু হচ্ছে 30 তারিখ থেকে, অতএব শারীরিকভাবে সাবধানতাটা অবলম্বন করতে হবে। আর জন্মকালীন চতুর্থে যেহেতু শনি রয়েছে, শারীরিক যে জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে সেটা ঠিক করতে হবে। হ্যাঁ, শনিটা বকরি এবং রাহু শনি এক জায়গায় আছে, একে বলে স্থাপিত যোগ। এই স্থাপিত যোগটার প্রতিকার করা উচিত। আর কোনো প্রশ্ন আছে আপনার? বিয়ে? হ্যাঁ, 7.5 চললেও বিয়ের যোগ আছে। জুন মাস থেকে বেশি ভালো যোগ আর কি, শুরুটা জুন মাস থেকে শুরু হচ্ছে। এখন থেকে যদি দেখতে থাকেন তাহলে জুন থেকে অক্টোবরের মধ্যে বিয়ে হওয়ার যোগ আছে। বাড়ির দক্ষিণ পশ্চিম, হয় দক্ষিণ নয় পশ্চিম। হ্যাঁ, আপনার কোথায় সুবিধা? সোদপুর আর খর্দা? তাহলে একদম সোদপুরে আসতে পারেন, খর্দায় আসতে পারেন। যেটা খর্দা হলে বাড়িতে, আর সোদপুরে হলে স্টেশনের পাশে। আপনাদের ওখানে আমার যাতায়াত আছে, আমি শ্রীগুরু সঙ্গে দীক্ষিত পলাশিতে। হ্যাঁ, পলাশি আশ্রম আমাদের, মানে ওই জাস্ট কাপার পরেই যে পলাশি, সবসময় যাতায়াত আমাদের ছোটবেলা থেকেই। ঠিক আছে, তো ওইখানে তো আসতেই হয় আমাদের, মানে ব্রহ্মচারী কলোনি। হ্যাঁ হ্যাঁ, ওটা এখনো ওটা পলাশি বলে, ওখানে তো যাতায়াত করি আমরা। আর কাঁচরাপাড়া দিয়ে আসলে আপনার সুবিধা। হ্যাঁ, ভালো ভালো বিবাহিত জীবন, তবে যার সাথে বিয়ে হবে তার চার্টটাকে একটু মিলিয়ে নিতে হবে, সেটা ভালো। এটাই তো বেস্ট। তার কারণটা হচ্ছে ও তো নন মাঙ্গলিক, মানে আপনার সন্তান না নন মাঙ্গলিক, মাঙ্গলিক নয়। এবার অন্তত মাথায় রাখতে হবে পাত্রী যাতে মাঙ্গলিক না হয়। এবারে চার্টটা বিচার না করলে আরো কিছু ব্যাপার আছে, ধরুন কারো সন্তান হচ্ছে না, সন্তানের জায়গাটা কেমন, এইসব জায়গাগুলো দেখতে হবে তো। অতএব ওই ডেট অফ বার্থ টাইমটা নিয়ে এসে ওর টাইমটা ডেট অফ বার্থের সঙ্গে মিলিয়ে নেবেন। ঠিক আছে, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনি 7.5 যে দুর্দশা, এই দুর্দশাটা জন্য যে জিনিসগুলো করতে হয় তার মধ্যে সবটাই বলছিলাম। শিবলিঙ্গের ক্রিয়া বেশি করতে হয়। যারা দীক্ষিত তারা দীক্ষা মন্ত্র জপ সংখ্যা বাড়াতে হবে। ওই স্নান করে নম নম করে জপ করলে হবে না, সারাদিন ইষ্টনাম জপের পদ্ধতি অনুযায়ী যেতে হবে। হয় কর, নয় মনে মনে, নয় মালায়, যেখানে যে গুরু যেভাবে নির্দেশ দিয়েছেন। এছাড়া ওং নমঃ শিবায়, এটাকে স্বরক্ষর মন্ত্র বলে। হ্যালো, বলুন। হ্যালো, বলুন বলুন। জন্ম তারিখ, সময়? টাইম?
মানে রাত? না, সকাল। মুর্শিদাবাদ? হ্যাঁ, জয়পুর। কি জানতে চাইছেন বলুন। আমি জানতে চাইছিলাম ও খুব স্ট্রাগল করছে কিন্তু চাকরি বাকরি হচ্ছে না। তার না, প্রথম হচ্ছে যে স্ট্রাগলটা করছে সেই স্ট্রাগলের রেজাল্টের সময়কালটা আসেনি বলে স্ট্রাগলটা করছে। সেই রেজাল্টটা 30শে মার্চ শনি শিফট করবে এবং ওর রাশির দশমে যাবে, এটা কর্মস্থানে যাবে এবং বৃহস্পতির ক্ষেত্রে, কিন্তু এফেক্টটা আসবে 15ই এপ্রিলের পর থেকে, মানে এপ্রিল মে জুন এই 3টে মাসের মধ্যে ওর কর্মসংস্থানের যোগটা প্রবল। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, মিথুন রাশি, দেবগণ, মৃগশিরা নক্ষত্র। ঠিক আছে, শনি শিফট হচ্ছে, এই শিফটিংটা ওর পক্ষে ভালো। নমস্কার নেবেন, দুটো প্রশ্ন লাইভ ইনফোনে করবেন। নিশ্চয়ই যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন যে ফোন করলে 1 সেকেন্ডের কম সময় লাগে উত্তর দিতে, বিদ্যুতের মতো উত্তরটা দেওয়া হয়। এটা একটা স্কিল্ড, এটা একটা এডুকেশন থাকলেই সম্ভব। আর 37 বছরের অভিজ্ঞতাটা 2-2.5 বছরের নয়। অতএব চার্টটা পড়ার সাথে সাথে চার্টটাতে কি হতে পারে, কি আপনাদের জিজ্ঞাস্য সম্ভাব্য, সেই উত্তরটা এসে যাবে। শনির সাড়ে সাথী চলাকালীন ঘোড়ার খুরের আংটি, কালো ঘোড়া খুরের আংটি ধারণ করে রাখা দরকার। হ্যালো, বলুন। হ্যাঁ, না করলাম কোথায় যে বলবো না? ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 11/12/2009, টাইম? হ্যাঁ, জন্মটা কোথায় হয়েছিল? কি জানতে চাইছেন? কোন ক্লাসে পড়ছে? সামনের বছর মাধ্যমিক দেবে। আরো পরিশ্রম করতে বলুন। মঙ্গলটা নিজ ক্ষেত্রে আছে, অঙ্ক এবং ভৌত বিজ্ঞানের দিকে নজর দিতে বলুন, তাহলে মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। জন্মকালীন লগ্নপতি নিচস্থ বৃহস্পতি এবং মঙ্গল দুটোই নিচস্থ, এই দুটো গ্রহকে প্রতিকার করুন, তাহলে রেজাল্টটা আরো ভালো হবে। হ্যাঁ, মধ্যম প্রকারের রেজাল্টের তো এখন কোনো প্ল্যাটফর্ম নেই, সে যত ভালো রেজাল্ট করবে ভবিষ্যৎটা তত ভালো গড়তে পারবে। আর কি জানতে চাইছেন? না, সেটার কারণটা বলছি। প্রথম হচ্ছে এই যে কথাটা বললেন চঞ্চল এবং বন্ধু ভাগ্যর ভালো নয়। 2 নম্বর, পরবর্তীকালে 5th নিচস্থ মঙ্গলের জন্য নেশাগ্রস্ত হবে এবং সপ্তমে যেহেতু চন্দ্র আছে মানে বেশি নারীর সাথে যুক্ত হয়ে যাবে, যে সেগুলো কখনোই ভবিষ্যতের পক্ষে মঙ্গল নয়। তা সেগুলোর আগে থেকে তার ব্যবস্থা না করলে ছেলেটা চোখের সামনে বকে যাবে, সেটা কিন্তু আপনার ভালো লাগবে না। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? আপনি কোথায় থাকেন? হ্যাঁ, ও গার্ডেন রিচ, ঠিক আছে। তা আপনি কালীঘাট চেম্বারে আসবেন, সোমবার কালীঘাট চেম্বারে থাকে, বুকিং নাম্বারে ফোন করে নেবেন। এছাড়া অনলাইন কনসালটেশন চলছে, যদি কাজে ব্যস্ত থাকেন, দূরে থাকেন। এইটা সমস্যার সমাধান করবার জন্য আপনাকে আসতে হবে, না আসলে তো সমস্যার সমাধান করা যাবে না দূর থেকে। ঠিক আছে, আপনি যে কথা বললেন ওই দুটো জিনিস, মঙ্গল আর বৃহস্পতির কথা বললেন তো? হ্যাঁ, ওই দুটো গ্রহকে প্রতিকার করতে হবে। লগ্নপতি নিচস্থ, পঞ্চমে মঙ্গল, শুধু দুর্বুদ্ধি ঘুরছে মাথার মধ্যে, শুধু দুর্বুদ্ধি। ওই দুর্বুদ্ধিটাকে সোজা বুদ্ধি করে দিলেই আপনার সন্তান পড়াশোনা করবে, সুস্থ হয়ে যাবে। এইগুলো প্রতিকার করতে গেলে চার্টটা করে আমার কাছে আসতে হবে। লাইভ ইন ফোনে তো এটা সম্ভব হয় না বলা। অনলাইনে আপনি বুকিং নাম্বারে ফোন করে অনলাইনে টাইমটা বুকিং করুন, আপনি তখন অনলাইনে সব জানতে পারবেন, কথাও বলতে পারবেন। ঠিক আছে, বুকিং নাম্বারে, হ্যাঁ নিচে যে বুকিং নাম্বার দুটো যাচ্ছে ওটায় ফোন করুন, কখন করবেন টাইমটা বলে দেবেন, কারণ আমাকেও ফ্রি থাকতে হবে তো। ঠিক আছে,
লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন নমস্কার নেবেন। শনি 7.5 এবং ধাইয়া এই দুটো ক্ষেত্রে এবারে যেহেতু শনি মার্চ মাসের 30 তারিখে শিফট হচ্ছে মিনে, অতএব মকরে চলে যাচ্ছে, কুম্ভের থাকছে, মিনের থাকছে, মেষের শুরু হচ্ছে, আর ধনু এবং সিংহের ধাইয়া শুরু হবে। আর তুলা রাশির ক্ষেত্রে চতুর্থ পঞ্চমপতি রাজ্যকারক গ্রহ হিসেবে ষষ্ঠে বৃহস্পতির গৃহে যাচ্ছে। এবার অনেকের প্রশ্ন যে এই শনি মিনে গেলে কি ধরনের ফল দেবে। প্রথম হচ্ছে জেনে রাখুন, শনি রবি রাহু যুক্ত থাকবে বর্তমানে। রাহু ওখান থেকে যখন সরে আসবে মে মাসে, তখন মনমতো ফলটা আপনারা পাবেন। তখন মনমতো ফলটা আসবে, তার কারণ শনি ইন্ডিভিজুয়ালি বৃহস্পতির গৃহে থাকলে শুভ ফল দেয়। অতএব যাদের 7.5 চলছে তাদের ঘাবড়াবার বিশেষ কিছু নেই। 7.5 চলছে তাদের ক্ষেত্রে একটু বেটার হবে। ঘোড়ার খুরের আংটি 7.5 চলাকালীন পরা উচিত, কালো ঘোড়ার খুর, এটা মাথায় রাখা। একটি 7.5 চলাকালীন একটা প্রক্রিয়ার মধ্যে যদি থাকেন খুব ভালো হয়, কালো কুকুরকে রুটি খাওয়ানো। প্রত্যেক দিন অভ্যাস যোগে যদি এটা আনা যায়, 7.5 প্রভাব প্রকোপ কমে যায়। দক্ষিণাকালীর স্তব পাঠ, কর্পূর মাধ্যম স্তোত্রম আছে, প্রচন্ড কঠিন, সংস্কৃত না জানলে পাঠ করা সম্ভব নয়। সোজা আদ্যা স্তোত্রম পাঠ করবেন, কারণ দক্ষিণাকালী আর আদ্যা কিন্তু আলাদা নয়। আদ্যা স্তোত্রম মানে আদি, আদ্যা মা কেন বলে, আদি শক্তি, সেই মহামায়ার স্তব পাঠ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ বা কীর্তন করবার অভ্যাস একদিনে হবে না, রোজ রোজ অভ্যাস করলে নাম আপনাকে ভালোবেসে ফেলবে, তখন আপনার নামের ইচ্ছা জাগবে। নাম করা এত সহজ নয়। যদি করতে পারেন তাহলে 7.5 যে দুর্ভোগটা হয়, সেই দুর্ভোগটা প্রারব্ধ থেকে আসে, সেই জন্য তখন দিশা পায় না। গ্রহের একটি বড় দোষ হচ্ছে গ্রহ দুষ্ট বুদ্ধিতে পরিচালিত করে, মতিভ্রম করায়। এই কারণে গ্রহপীড়া চলাকালীন মানুষের মাথা ঠিক থাকে না। এই জিনিসগুলো আপনি জ্যোতিষ অনুষ্ঠানে পাবেন না, কারণ জ্যোতিষ অনুষ্ঠান 95% দেখবেন শুধু মানুষকে ভয় দেখিয়ে যাচ্ছে। ভয় দেখানোর কাজ না তো জ্যোতিষে, বরং আপনাকে ভয় থেকে রক্ষা করা। আপনি যে ভয়টা পাচ্ছেন সেটা থেকে রক্ষা করার কাজ, কিন্তু তারা ভয়টা দেখিয়ে যাচ্ছে যাতে ভয় পেয়ে তাদের কাছে আপনি দৌড়ান। এই পলিসিটা খুব ভালো করে জ্যোতিষ যারা তারা জানেন, এবং যারা অনুষ্ঠান দেখেন তারাও খুব ভালো জানেন। লাইভ হরোস্কোপ একটি গুরুত্বপূর্ণ বিষয়। নতুন প্রজন্মের সন্তানের জন্য লাইভ হরোস্কোপের কোনো বিকল্প নেই। আপনাদের জানারও শেষ নেই সন্তান সন্ততিরা কেমন হবে, কারো নাতি কেমন হবে। সদ্যজাত শিশু থেকে মাধ্যমিক স্তর পর্যন্ত এই লাইভ হরোস্কোপের বিশেষ প্রয়োজন। প্রত্যেক বছরের ক্যালকুলেশন থাকে। অতএব কেরিয়ার কেমন হবে, শরীর কেমন হবে, আয়ু কেমন হবে, বিবাহিত জীবন কেমন হবে, বাবা মায়ের সাথে সম্পর্ক কেমন হবে, প্রত্যেকটি স্টেপ ওয়াইজ ওখানে রিডিংটা দেওয়া আছে। অনলাইন ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি, মাস্টার্স ডিগ্রি এন্ড ডিপ্লোমা, আর তন্ত্রের বিশেষ কোর্সের সেশন আছে, সেটা চলছে। আর বুকিং নাম্বারে ফোন করে ডিটেল তথ্য জেনে যাবেন। অনলাইন কোর্স অফলাইন দুটোই করতে পারবেন, যেটা আপনাদের সুবিধা। বইগুলোকে কালেক্ট করবেন ছাত্রছাত্রীরা এবং যারা জ্যোতিষ মনস্ক ব্যক্তি। নিজের ঘরোয়া প্রতিকারের মাধ্যমে অনেক রিলিফ পাবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, এই প্রত্যেকটি বই আপনাকে বার্তা দেবে যে ঘরে বসে প্রতিকার করা যায়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন
বা করেননি তারা ল্যান্ডলাইন নাম্বারে ফোন করবেন, জন্ম তারিখ সময় স্থানের নাম পরিষ্কার করে বলবেন। শুক্রবার নিজ গৃহ রহরা বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা। মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার হচ্ছে সোদপুর স্টেশনের একদম গায়ে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে স্টেশন অ্যাটাচমেন্ট। আমার প্রতিটা চেম্বার রেল স্টেশন এছাড়া মেট্রো রেলের সঙ্গে যুক্ত থাকে। বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ, সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ, এবং ফেসবুক পেজটা লিংক করে নেবেন। তাহলে কি হবে, এই অনুষ্ঠানগুলো সময় আপনি না থাকলেও মোবাইলে দেখতে পারবেন, ইউটিউবে আপলোড করলে ভিডিওটাও দেখতে পারবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আর কটা দিন পরেই অলরেডি জানিয়ে দিয়েছি অনুষ্ঠানের মাধ্যমে বসন্ত নবরাত্রি, অন্নপূর্ণা পূজা এবং তারপরেই নীল ষষ্ঠী, এই প্রত্যেকটি ব্রত পার্বণ নিয়ে আলোচনা চলবে। নবরাত্রি কি করতে হয় সেটা ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, দেখে নেবেন, ভিডিও গেছে। অন্নপূর্ণা পুজো, অষ্টমী এবং রামনবমী, এই তিথিগুলো 29 তারিখ অমাবস্যা। হ্যালো, বলুন। 17/11/97। টিভি সাউন্ডটা মিউট করুন। 3:15 না? কোথায়, কি জানতে চাইছেন বলুন? হ্যাঁ, কর্মের ব্যাপারে জানতে চাইছেন? প্রথম হচ্ছে, আপনি কর্মের যে চেষ্টা করছেন সেটার আর খুব একটা বেশি ওয়েট করতে হবে না। এপ্রিল 2025-এর শেষের দিক থেকে, অর্থাৎ এই 2025-এ এপ্রিল থেকে আপনি শুরু করবেন। কর্মের যোগাযোগটা খুব ভালো শুরু হচ্ছে, এটা চলবে নভেম্বর অবধি, কিন্তু এপ্রিল মে জুন এই 3 মাসের মধ্যে কর্ম হওয়ার যোগটা প্রচন্ড বলবান। হ্যাঁ, আর কি জানতে চাইছেন? হ্যাঁ, না, আপনি কি এখন বিয়ে করবেন সিদ্ধান্ত নিয়েছেন? জুন মাস থেকে আছে, জুন 2025 এন্ড অফ জুন, জুনের শেষ সপ্তাহ থেকে এবং 26 সালের অক্টোবর পর্যন্ত যোগটা থাকবে। উত্তর পশ্চিমে বিয়ে হবে, হয় উত্তর নয় পশ্চিম। হ্যাঁ, দাম্পত্য জীবন বলুন। সেটা চান্স আছে অবশ্যই, ভালো করে এফোর্ট দাও। কিন্তু তোমার লগ্নে শনি বক্রী, এই লগ্নস্থ শনি বক্রীর যে অবস্থানটা, এই শনিকে কিন্তু প্রতিকার করতে হবে, না হলে সব কাজ একটু পিছিয়ে যাবে, প্ল্যানিং গুলো নষ্ট করবে। হ্যাঁ, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, যার যখন সুবিধা সে বুকিং করে অনলাইনে কনসালটেশনের ব্যবস্থা করবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। জন্ম তারিখ সময় স্থানের নাম ইংরেজিতে, 2টো প্রশ্ন। সামনে যে ল্যান্ডলাইন নাম্বারটা যাচ্ছে, এই ল্যান্ডলাইনে ফোন করবেন লাইভ ইন ফোন চলাকালে। প্রত্যহ জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা চোখ রেখে এসছেন দীর্ঘদিন ধরে, আগামী দিনেও রাখবেন যদি আমি সুস্থ থাকি বা বেঁচে থাকি। সেই ক্ষেত্রে বলি, 7.5 যে দুর্ভোগটা, সেটাকে প্রতিকার কিছুটা নিজেরও করতে হয়। ধরুন, আপনার দুঃসময় যাচ্ছে, শুধু জ্যোতিষের দ্বারস্থ হলে হবে না, নিজেকেও চেষ্টা করতে হবে। তার কারণ হচ্ছে, যেমন 7.5 যেটা বললাম,
দক্ষিণাকালী, বজরংবলী, শনি যন্ত্রম প্রতিষ্ঠা যে কোনো একটি, শিবলিঙ্গ, বানলিঙ্গ অথবা পারদ শিবলিঙ্গের নিত্য সেবা করা, ওং নমঃ শিবায় বীজ মন্ত্র জপ করা অথবা ইষ্ট মন্ত্র, গুরু যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্র অল্প সংখ্যায় জপ করলে হবে না, বেশি সংখ্যায় জপ করতে হবে। ঘোড়ার খুরের আংটি, মহিলারা লেফট, পুরুষরা রাইট, কালো ঘোড়ার খুর। আর প্রতিনিয়ত চেষ্টা করবেন কালো কুকুরকে রুটি খাওয়ানো, কিন্তু সেটা একটা অভ্যাস যোগে আনতে হবে। আমি বললাম বলে আপনি শুরু করে দিলেন, ওরকম নয়, একদম ভক্তিভাবে করতে হবে। এটা করলে তার সাথে কি করবেন, দক্ষিণাবর্ত শঙ্খ গৃহে প্রতিষ্ঠা করে প্রতিদিন সন্ধ্যাবেলা ওই শঙ্খের জলটা প্রত্যেকটি ঘরে ছেটাতে হবে এবং পুজো করার সময় দক্ষিণাবর্ত শঙ্খে পুজো করতে হবে। সেটা যারা জানেন তারা জানবেন, আর যারা না জানেন তাহলে দরকার হলে আমার কাছে এসে জেনে যাবেন। তাহলে কি হয়, কেন শনি সাড়ে সাতি এবং ঢাইয়া এই দুটোতে বাস্তুতে একটা নেগেটিভ এফেক্ট কাজ করে। যেন শনি দুঃখের কারক, সেহেতু কি করে, বাস্তুতে কে থাকে, আপনি থাকেন, আপনার বাবা মা থাকে, আপনার স্ত্রী থাকে, আপনার সন্তান থাকে, আপনার আত্মীয় পরিজন আসবে, অতএব বাস্তুটার মধ্যেই কিন্তু আপনারা ঘোরাফেরা করছেন, সেখানে শান্তিটা থাকবে না, মেন্টাল একটা ডিসঅ্যারেঞ্জমেন্ট থাকবে, মানসিক অশান্তিতে ভুগবেন, সন্তানের সাথে অ্যাডজাস্টমেন্টের অভাব, দাম্পত্য অশান্তি এবং বিভিন্ন রকম সমস্যা থেকে আপনি একটার পর একটা জড়িয়ে যেতে থাকবেন। সেই জন্য দক্ষিণাবর্ত শঙ্খ তার জলটা যদি প্রত্যেকটি ঘরে সন্ধ্যাবেলা ছেটাতে পারেন তাহলে দেখবেন বাস্তুটা শান্ত হবে। কারণ শনি একটা এমন গ্রহ, তপস্বী, এটা জেনে রাখবেন, তাকে ট্যাকল করতে গেলে তার পীড়াটা, সে তো টিচার, আপনাকে কষ্ট দেবে আপনার মঙ্গলের জন্য, কিন্তু সাধারণ মানুষ যারা প্রবৃত্তি থেকে নিবৃত্তিতে যেতে চায় না তারা কষ্ট ভোগ করবে না, দুঃখ ভোগ করবে না। এই কথাগুলো আপনি জ্যোতিষদের কাছে পাবেন না। দুঃখ দেখলেই পালিয়ে যাবে, এত সোজা না। আর দুঃখ দেখলে যত পালাবে দুঃখ তত আসবে, কারণ দুঃখ আর সুখ মিলেই জীবনটা। কিন্তু আমি সুখের সময় সুখটা ভোগ করব আর ওই দুঃখটা আসলে পালিয়ে যাব, সেটা হবে না, কখনো কোনোদিনও হবে না। এবং এইটা মানুষ বুঝতে পারে না, তার প্রধান কারণ হচ্ছে মানুষ গীতা পড়ে না। গীতা পড়লে সব দুঃখ চলে যেতে পারে, বুঝে বুঝে পড়লে, কিন্তু গীতাটা পড়বে না, তাকে পড়ানো যাবে না, তাই সে লক্ষ্মীর পাঁচালী পড়বে কিন্তু গীতা পড়বে না। কি অদ্ভুত একটা দর্শন, যে ধর্মের অবলম্বনে আমাদের জন্ম, সেই ধর্ম গ্রন্থটা কি বলেছেন ভগবান সেইটা একবারও বোঝবার চেষ্টা করুন। আর যারা প্রকৃত গীতাটা পড়েন, চেষ্টা করেন, তারা অবশ্যই শান্তি পান এবং পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিন এই অনুষ্ঠানে চোখ রাখুন। প্রতিদিন এই অনুষ্ঠান সকালবেলা হয়, সেটা আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, এটা লিঙ্ক এবং সাবস্ক্রাইব করে নিলে শেয়ার করবেন, এবং তার সাথে অনুষ্ঠানটা মোবাইলে নিজে দেখতে পান। সবসময় অনুষ্ঠানের সামনে আপনাদের থাকা প্রয়োজন হবে না। অনলাইন কনসালটেশন, অনলাইন ক্লাস, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, তন্ত্রের বিশেষ কোর্স, তন্ত্রের বীরাচারী কোর্স, তন্ত্রোক্ত নিয়ম, তন্ত্রোক্ত উপাসনার নিয়ম, তন্ত্রের হোম, তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে মানব সেবার চেষ্টা, বশীকরণ, মারণ, উচাটন, স্তম্ভন, এই কর্মগুলো গুরুর কাছে বসে হাতে ধরে না শিখলে কোনো দিন কেউ শিখতে পারবে না। বই দেখে তন্ত্র শেখা যায় না, এত সহজ নয়। জিনিসটা যদি এত সহজ হতো তাহলে সকলেই তান্ত্রিক হয়ে যেত। তন্ত্র একটা উপাসনা, সেই উপাসনাটা উপাসনার মতো করে শিখতে হয়। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ হরোস্কোপ একটি গুরুত্বপূর্ণ জিনিস, এটি
নতুন প্রজন্মের সন্তানের জন্য লাইভ হরোস্কোপ মানে কোষ্ঠী, ইলাবোরেট কোষ্ঠী করবার দরকার। তাতে কি হয়, প্রত্যেক বছরের ক্যালকুলেশন থাকে এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনি আপনার সন্তানকে গাইড করতে পারবেন, তার আয়ু জানতে পারবেন, তার বিদ্যা কতদূর হবে, কোন লাইন দিয়ে পড়াশোনা করলে ভালো হবে এবং চাকরি পেলে কিভাবে পাবে, ব্যবসা করবে কিনা, একের পর এক আপনার যে জিজ্ঞাস্য সেগুলো এই লাইভ হরোস্কোপে থাকে। ছাত্রছাত্রী এবং জ্যোতিষ পাঠক বর্গ যারা, তাদের জন্য বইগুলো কালেক্ট করার চেষ্টা করবে। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল এবং সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই থেকে আপনি ঘরোয়া টোটকা প্রতিকার করতে পারেন। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, প্রতি শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা, প্রতি শুক্রবার দুপুর 2টো থেকে প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত নিজ গৃহ রহরা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান দুপুর 2টো থেকে 5টা, প্রতি বুধবার বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশেই, একদম স্টেশন সংলগ্ন, আর প্রতি বৃহস্পতিবার শাওরাফুল। প্রত্যেকটি ডেট, চেম্বার, অ্যাড্রেস স্ক্রল দিয়ে যাচ্ছে, সাইড স্ক্রলে দেখবেন ডেটগুলো দেওয়া আছে। এরপরেও বুঝতে কারো অসুবিধা হলে বুকিং নাম্বারে ফোন করে অনলাইন এছাড়া অফলাইন চেম্বারে আসার জন্য ডিটেল তথ্যগুলো বুকিং নাম্বার থেকে সব জেনে নিতে পারেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করেছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান, তারা ফোনে কথা বলেছেন, আর সময় কম আছে, সেখানে দাঁড়িয়ে যারা ফোন করা বাকি আছে তারা ফোন করলে ডায়াল নাম্বারে করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তারা 2টো প্রশ্ন করবেন, স্পেসিফিক প্রশ্ন করবেন। শনি 7.5 ক্ষেত্রে 7.5 চলাকালীন যে দুর্ভোগটা হয়, শিবলিঙ্গের ক্রিয়া যেমন করতে বললাম, যারা বেশি সময় দিতে পারবেন না সেক্ষেত্রে লিঙ্গের উপর সাদা চন্দন দিয়ে ওম নমঃ শিবায় মন্ত্র বলে বেলপাতা দেবেন উপর করে। প্রতিদিন অন্তত ন্যূনতম 3টি বেলপাতা 3টি মানে কিন্তু 1 2 3 মানে একটা বেলপাতা, 3টি করে পাতা, একটা ওরকম 3টি দেবেন। আর যদি পারেন তাহলে নৌকো থেকে একটি পেরেক জোগাড় করবে, সেটা মাঝিদের কাছাকাছি যোগাযোগ করতে হবে। সেই পেরেক বা গজালটা আপনার কর্মস্থানের ব্যাগে বা ব্যবসার স্থানের ব্যাগে তারা রাখবেন, ক্যারি করবেন 7.5 চলাকালীন। যাদের 7.5 চলাকালীন ব্যবসা মন্দ যায় তারা ছোট বানলিঙ্গ শিব ব্যবসার স্থানে প্রতিষ্ঠা করবে, যেখানে ব্যবসাটা হয়, অর্থাৎ দোকান, কাউন্টার, অফিস, সেইখানে গৌরীপট্টের ওপর বানলিঙ্গ স্থাপন করতে হয়। তার কোনো আবাহন নেই, তার কোনো বিসর্জন নেই, তার কোনো প্রতিষ্ঠা নেই। সেই জন্য বানলিঙ্গের আরেক নাম স্বয়ংভূ, স্বয়ং ভগবান। সেইটিকে আপনারা নিত্য সেবা দোকানে গিয়ে করবেন। আপনি দেখবেন যে ব্যবসায়িকভাবে যে উৎপাদ উপদ্রবটা ভোগ করেন সেইটা আপনাদের ভোগ করতে হবে। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান প্রতিদিন এই সময় হয়। আপনাদের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি, সেক্ষেত্রে বলি
ইউটিউবটা সাবস্ক্রাইব করুন কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং ফেসবুক পেজ পণ্ডিতশ্রী অর্পণ। তাহলে অনুষ্ঠানটা সেখানে দেখতে পারবেন, ইউটিউবে দেখতে পারবেন। অফলাইন অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স, এছাড়া তন্ত্রের বিশেষ কোর্স। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার দাদা। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বাহাদুরদিন থেকে বলছি। আমার নাম সোমা চক্রবর্তী। ডেট অফ বার্থ, টাইমটা। ডেট অফ বার্থ হচ্ছে 1986 সাল 12 জুলাই। টাইম 12 জুলাই। টাইম সময়টা রাত্রি 9:30। জন্মস্থান শ্রীরামপুর। কি জানতে চাইছেন বলুন। আমার শরীরটা ভালো যাচ্ছে না, কেমন হবে? প্রথম হচ্ছে আপনার শরীরটা ভালো যাচ্ছে না এবং আগামী দিনে খারাপ যাবে, সেই যোগটা শুরু হচ্ছে ধাইয়া রাশির অষ্টমে, সেটাকে প্রোটেক্ট করুন। 2 নম্বর হচ্ছে মঙ্গলটা জন্মকালীন বক্রী এবং রাশির পঞ্চমে বক্রী, এই জায়গাটাকেও প্রতিকার করতে হবে। 2টো ভাইটাল গ্রহ বক্রী আছে, বৃশ্চিকে শনিও বক্রী। হ্যাঁ, শনি, মঙ্গল এবং বুধ, এই 3টে গ্রহের আস্তে আস্তে প্রতিকার করতে হবে। তার মধ্যে মঙ্গল শনিটা করবেনই করবেন। দ্বিতীয় কি প্রশ্নটা ছিল? আমার রাশিফলটা একটু বলবেন? সিংহ রাশি, নরগণ, উত্তর ফল্গুনী নক্ষত্র। আচ্ছা, লগ্ন? কুম্ভ লগ্ন। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। মাথায় রাখবেন 2টো প্রশ্ন, স্পেসিফিক প্রশ্ন। শুক্রবার দ্বিজগৃহ মন্দির রহরা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুল। অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। যারা ভিন্ন রাজ্যে থাকেন, বিদেশে থাকেন, কর্মব্যস্ত, শারীরিক অসুস্থতা, তাদের জন্য অনলাইনে সিস্টেমটা বুকিং নাম্বার থেকে জেনে নিতে হবে, টাইমটা অ্যাপয়েন্টমেন্ট করে নিতে হবে। হ্যালো, হ্যালো, বলুন। হ্যাঁ স্যার, বলুন। বলছি সুরেন্দ্র মুখার্জি, আমাদের 35 মানে বাবার বাড়িটা ফ্ল্যাট হবে, বারবারে আসে 3-4 বছর ধরে কোনো রকম। আপনি একটু ডেট অফ বার্থটা বলুন। ডেট অফ বার্থ স্যার 21/2/59 স্যার। দাঁড়ান, 21/2/59। টাইমটা? টাইম স্যার দুপুর 12:30 স্যার। কর্কট রাশি, মিথুন লগ্ন স্যার। হ্যাঁ, কর্কট রাশির ধাইয়াটা চলে যাচ্ছে। এইবার আপনার এই যে প্রমোটিং হওয়া, মানে যে আলোচনাটা করছিলেন, এই ধাইয়ার জন্য কিছুটা অবস্ট্রাকেল হচ্ছিল। এই শনিটা সরে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে রিলিফটা আসবে না, মে মাস থেকে রিলিফটা আসতে পারে, কারণ রাহুটা সরে আসবে কুম্ভে, তখন শনি একা থাকবে। রাশির সাপেক্ষে সপ্তমপতি নবমে থাকায় গোচরে পৈতৃক সম্পত্তি নিয়ে যে গোলযোগ, সেইটা থেকে আপনি মুক্তি পাবেন। অতএব সেই রাস্তাটা তৈরি হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। যেটা আটকে আছে এই মে থেকে জুলাই, এই স্প্যানটার মধ্যে দেখবেন অনেকটা রিলিফ হয়ে এসছে। সমস্যাটা আপনার মিটবেই মিটবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত যারা ফোন করছেন। আর একদম সময় অল্প, সেই আরেকটি জিনিস বলা হয়নি, 7.5 ধাইয়া চলাকালীন যে দুর্ভোগগুলো হয়, তাতে যখন যদি কোনো আর্ত দরিদ্র মানুষকে কোনো কিছু দান করেন, তাহলে বস্ত্র দান করলে কালো বস্তু দান করবে, এটা মাথায় রাখতে হবে। প্রতি শনিবার 7.5 ধাইয়া চলাকালীন যারা, অনেকেরই শনি মন্দিরে যাওয়ার একটা বাতিক আছে প্রতি শনিবার, যারা বাতিকগ্রস্ত তারা যাবেনই, সেটা তো আটকানো যাবে না, কিন্তু গিয়ে যে কর্মটা করতে হবে সেইটা করতে হবে। সেটা হচ্ছে কালো তিল আর একটা মোমবাতি আর দক্ষিণা সেখানে দিয়ে আসতে হবে, দিয়ে বাড়ি চলে আসতে হবে, এবং প্রতি শনিবার সেটা করতে হবে। কৃষ্ণ তিল হচ্ছে শনি গ্রহের খুব প্রিয়তম বস্তু, মাথায় রাখতে হবে কালো তিল। 7.5 চলাকালীন শনিবার দিন নিরামিষ খাওয়ার একটা টেন্ডেন্সি তৈরি করবেন, ওই 7.5 বছর বা ধাইয়া চলাকালীন। হ্যালো,
হ্যালো, হ্যালো, বলুন। বলছি স্যার বলছেন? হ্যাঁ, ডেট অফ বার্থ টাইম। আপনি বলছেন? হ্যাঁ, আমি বলছি, ডেট অফ বার্থ টাইম বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1959, হ্যাঁ, 10 নভেম্বর। কত নভেম্বর? 10 নভেম্বর। 10 নভেম্বর 1959। টাইম? টাইম হচ্ছে বিকেল 5:18। কোথায়? 5:18। কোথায় জন্মটা? কেমন? কি জানতে চাইছেন? বলছি স্যার, শনির চলাকালীন হ্যাঁ, বলছি স্যার, অষ্টমে যদি শনি থাকে সেটা খুব শরীর কষ্ট দেয়। না মানে আপনার প্রশ্নটা কি একটু বলুন। প্রশ্নটাকে অষ্টমে শনি থাকলে পরে শরীর সরাসরি চলাকালীন শারীরিক খুব কষ্ট দেয়। না, প্রথম হচ্ছে অষ্টম ঘরটা হচ্ছে মৃত্যুস্থান, এটা প্রথম জানুন। 2 নম্বর, মৃত্যুস্থান হলেও অষ্টমে শনি মারক ফল দিলেও কাউকে মেরে ফেলে না, কিন্তু অষ্টমে শনি হচ্ছে বাধা আর অন্যান্য রোগের উপদ্রব বাড়াতে পারে। ঠিক আছে, এবার ডিপেন্ড করবে শনি জন্মকালীন কোথায় আছে তার উপর নির্ভর করবে। ঠিক আছে, আর আপনার এই রাশিচক্রের ক্ষেত্রে যে এই শনিটা শিফট করছে মার্চ মাসের শেষে, সেইটা কিন্তু কিছুটা হলেও আপনাকে শারীরিক রিলিফ দেবে। একটা জিনিস মাথায় রাখবেন, ক্লাসের মতো করে বলি বুঝতে পারবেন, শনি বাদ দিয়ে যে গ্রহ আছে সেগুলোও কিন্তু গ্রহ। অতএব শনি যদি আপনাকে ট্রাবল দেয়, সেক্ষেত্রে বৃহস্পতিও তো আছে আপনাকে রক্ষা করবার জন্য, এটাও মাথায় রাখতে হবে। অতএব আপনি সেই ট্রাবলটাই যদি ভোগেন, দেখবেন মে মাস থেকে ট্রাবলটা অনেক কমতে থাকবে। হ্যাঁ, আচ্ছা, একটা প্রশ্ন করছি। হ্যাঁ, শারীরিক মানে কি মাথাটা টাল মারছে, পাগুলো একটু? হ্যাঁ, তার মানে জেনারেল উইকনেস আছে। প্রেশার ঠিক আছে? হ্যাঁ, প্রেশার ঠিক আছে। আচ্ছা, ওষুধ খাচ্ছি, একটু পেটে প্রবলেম হচ্ছে, মাথা। প্রথম হচ্ছে আপনার যেটা দরকার সেটা হচ্ছে 7.5 একটা খুব স্ট্রং এই প্রতিকার, যেটা শরীরের জন্য, তাহলে এই উইকনেসটা কেটে যাবে এবং তার সঙ্গে মানসিক জোরটা আসবে। হ্যাঁ, এর রেমেডি হচ্ছে দক্ষিণাকালী আর বজরংবলীর কবচ যন্ত্র, একদম মহামন্ত্রের মতো কাজ করবে। আপনি ধারণ করলে না, উইদিন 10 ডেজের মধ্যে নিজের শরীরের মধ্যে পাওয়ার এসে যাবে, আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, ঘোড়ার আংটি একটা আলাদা ব্যাপার, ওটা তো টোটকা টাইপ, সেটা তো মানে শনি 7.5 চলা উচিত, পরা উচিত, পড়তেই পারে। না না, আপনার হরোস্কোপে নীলার জন্য নয়, শুধু রত্ন পড়লেই সবকিছু হয়ে যায় না। হ্যাঁ, ঠিক আছে, নমস্কার নেবেন, সময় দিলাম অনেকটাই। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশনের জন্য বুকিং নাম্বারটায় ফোন করলে সব জানতে পারবেন। অফলাইনের জন্য, চেম্বারের জন্য শুক্রবার নিজ গৃহ রহরা, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সত্যি, বৃহস্পতিবার শাওরা। প্রত্যেকটি চেম্বার নিচে স্ক্রল দেওয়া আছে। আজ আর একদম সময় নেই। নমস্কার।